আব্দুল্লাহর কাছে যাইয়া বন্ধুরা বলল, আব্দুল্লাহ রে, তোমার জন্য একটা সুখবর আছে, তোমার জন্য একটা আনন্দের খবর আছে। বলে কি সুখবর, কি আনন্দের খবর বলো? বলে তোমার আব্বা তোমার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আব্দুল্লাহ বলে, বন্ধুরা আমার আব্বা আমার জন্য বিবাহের প্রস্তাব কি পাঠাবে? আমার বিবাহ অনেক দিন আগে আমার আল্লাহর জান্নাতে হয়ে গেছে। বন্ধুরা বলে, আব্দুল্লাহ তোমার যদি বিবাহ আল্লাহর জান্নাতে হয়ে যায় তবে আমরা জানতে পারলাম না এটা ঠিক, কিন্তু তোমার আব্বা কি জানতে পারবে না? আব্দুল্লাহ বলে, বন্ধুরা রে, এই বিবাহটা একমাত্র আমি জানি, আর যার সঙ্গে আমার বিবাহ হয়েছে সে জানে, আল্লাহ জানে, আল্লাহর ফেরেশতারা জানে, জগতের কেউ জানে না। এই খবরটা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব আমার আব্দুল্লাহকে ডাকলো, ডাকার পরে বলে, আব্দুল্লাহ তোমার নাকি বিবাহ হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে, আব্দুল্লাহ তোমার যদি বিবাহ হয়ে থাকে বলো, বলো কোন নারীর সঙ্গে বিবাহ হয়েছে, তার নাম কেন বলো, তার বাপের বাড়ি কোথায় বলো, তার বাপের নামটা কি একবার বলো, কারণ অ্যাড্রেস ছাড়া তো বউ খোঁজা যায় না। যদি তোমার নিশ্চয় বিবাহ হয়ে থাকে আমি বৌমা নিয়ে বাড়িতে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলে, আব্বা গো, আমার যার সঙ্গে বিবাহ হয়েছে তার নাম হলো আমিনা, আজকে তার বাপের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরে, আর তার বাড়ি হলো সোনার মদিনা। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেটা রে, আজকে মা আমিনা নামে যদি মদিনায় কেউ থাকে, আব্দুল ওয়াহাব জোহরি নামে যদি তার বাপ কেউ থাকে, আমি বৌমাকে নিয়ে মক্কা নগরে ফিরে আসবো। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে যেন মদিনার দিকে বাবা রওনা হয়ে গেল। এবার মদিনায় যাওয়ার পরে খোঁজ খবর নিতে আরম্ভ করলো। বলে এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরি নামে কার বাড়ি আছে। এবার আস্তে আস্তে খোঁজ করতে করতে আব্দুল ওয়াহাব জোহরির বাবা বাড়ি পেয়ে গেছে। এবার আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে যাইয়া দরওয়াজার সম্মুখে দাঁড়াইয়া সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আহলুল বাইত। সঙ্গে সঙ্গে দরওয়াজা থেকে কে আওয়াজ দিল আর সালামের উত্তরখানা দিল, আর বলল, কে গো? বলে, আমি হলাম আব্দুল মুত্তালিব। যখনই বলেছে আব্দুল মুত্তালিব তখনই বলল, কোন আব্দুল মুত্তালিব? কাবা ঘরে মুতাওয়াল্লি নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিয়েছে। আর আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, আমার বেয়াদবে মাফ করবেন, আপনি কাবা ঘরের মুতাওয়াল্লি, আর আমার দরওয়াজা খুলতে দেরি হয়েছে। ওগো আব্দুল মুত্তালিব, আপনাকে আমার জীবনে দেখার বড় স্বাদ ছিল, শখ ছিল, কিন্তু আমি মক্কায় যাইতে পারি না। আজকে আপনি আমার দরবারে, আমার দরওয়াজায় এসেছে, কি কারণে একবার বলেন। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল ওয়াহাব জোহরি, আজকে আপনার বাড়িতে আপনার কন্যা আছে, আপনার কন্যার নাম কি আমিনা? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল ওয়াহাব জোহরি, আপনার কন্যার বিবাহ আমার সন্তানের সঙ্গে হয়ে গেছে, এই জন্য বউ মানে আমার জন্য এসেছে। আব্দুল ওয়াহাব জোহরি বলে, আমি তো কোনোদিন শুনি না। ওই আব্দুল মুত্তালিব, আমি একবার আমার কন্যাকে জিজ্ঞাসা করে আসে। আমার আব্দুল ওয়াহাব জোহরি মা আমিনার কাছে গেল। মা আমিনার কাছে যাওয়ার পরে আমিনাকে জিজ্ঞাসা করে, আমিনা, তোমার জন্য একজন বিদেশি মেহমান এসেছে, আজকে তোমার নাকি বিবাহ জান্নাতে হয়ে গেছে। আমার আমিনা বলে, ও আব্বা জান, আমার বিবাহ আল্লাহর জান্নাতে হয়েছে এটা ঠিক, তবে দরওয়াজার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছে ওনার নামটা কি? বলে আব্দুল মুত্তালিব। বলে, জলদি করে বাড়িতে নিয়ে আসা, কারণ উনি হলো আমার শ্বশুর আব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আব্বা, ওনার ছোট্ট সন্তান যার নাম হলো আব্দুল্লাহ, আমি আমিনা ওনার উর্দাঙ্গিনী, আমি ওনার বিবি, আমি আজকে আব্দুল্লাহর সঙ্গে আমি আমিনা আমার বিবাহ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার আব্দুল মুত্তালিবকে বাড়িতে নিয়ে আসা। বাড়িতে নিয়ে আসার পরে হুজুরখানায় বসালে, আপ্যায়ন করলে,
করলেন, সম্মান করলেন। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল ওয়াহাব জোহরে, এবার আমিনাকে আমাকে দিয়ে দাও, আমি আমার সন্তানের না আমানো আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আব্দুল ওয়াহাব জোহরি বলে, আব্দুল মুত্তালিব, এইভাবে আমার কন্যাকে আমি কেমন করে মক্কায় পাঠাইতে পারে? আব্দুল মুত্তালিব, আগামীকালকে তোমার সন্তানকে নিয়ে আসবে, আগামীকালকে কয়েকটা লোকজন নিয়ে আসবে, আর লোকজন নিয়ে আসার পরে আমার কন্যা মা আমিনাকে পালকিতে করে নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন মক্কায় ফিরে গেলে, মক্কায় ফিরে যাওয়ার পরে উনি যেন আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ শোনো রে, আজকে তোমাকে আমি বলে দিয়ে যা, আগামীকালকে তোমার কয়েকটা বন্ধু বান্ধবকে ডাকবে, আর বন্ধু বান্ধব ডাকার পরে সকালবেলা বৌমাকে আনার জন্য আপনার প্রস্তুত হয়ে যাব। বন্ধু বান্ধবকে সকালবেলা লইয়া যেন বাবা রওনা দিয়ে দিলা। কয়টা আপনার বন্ধু ছিল? আজকে বাপ চাচা সকল মিলিয়া আপনার 10টা না লোক ছিল, এইটা কিতাবের মধ্যে রাবিরা বর্ণনা করেছে। আর আজকে যখন আমরা বৌমা নিতে যাই, এখন মেয়ের বাপ যদি বলে 60টা বরযাত্রী নেব, আমরা 120টা নিয়ে মেয়ের বাড়িতে হাজির হয়ে যায়। আরে সন্তানের বিবাহ দিচ্ছ, এটা নবীর সুন্নাত আদা করছ, আর একজন বেটির বাপের প্রতি তুমি কেমন করে জুলুম করছ। 60টা বরযাত্রী যাওয়ার কথা, সেখানে 120টা চলে গেল। আচ্ছা বলেন, এগুলো জুলুম করা লয়? জি। এখন মান সম্মানের খাতিরে ওই বাপকে কত কষ্ট করে ওই খাবারের ব্যবস্থা করতে হয়। আর আজকে তো আরো জুলুম শুরু হয়ে গেছে। একটা মেয়ের যদি সন্তান হয়, তার বাড়ি থেকে সব চাল ডাল আটা রসুন তেল পেঁয়াজ মুরগি টুরগি যা আছে সব নিয়ে ছেলের বাড়িতে যাইতে হয়, আর তারা শুধু রান্না করে দেয় আর ওরা খাইয়া বাড়িতে আসে। এই সিস্টেম আপনাদের দিকে আছে? যে আমাদের দিকে বাবা আছে। আচ্ছা বলেন, আচ্ছা এরা যখন সবই নিয়ে যেতে পারলো, তো রাইন দেখা খাইতেও পাইতো নাকি? পাইতো কিনা? যে এগুলো দেখা দেখি চাষ, দেখা দেখি বাস, শরীয়তে কোনো নিয়ম নাই। এগুলো বাপের মেয়ের বাপের প্রতি জুলুম করা। আজকে তুমি ছেলের বাপ হয়েছ বলে আজকে মেয়ের বাপের প্রতি তুমি জুলুম করেছ। তুমি মনে রেখে দাও, আল্লাহ তাবারাক তাআলা আজকে তোমার বংশ এমন একটা কন্যা দেবে, লাখ লাখ টাকা খরচা করে তোমার সব জুলুম জগতেই পরিশোধ হয়ে যাবে। বুঝলেন না? একজন ছেলের বিবাহ দেবে, বউ দেখতে গেছে, মেয়ে দেখতে গেছে। তো মেয়ে দেখতে গেছে, এখন মেয়ে একটা পা ল্যাংড়া আর মেয়ে কুৎসিত কালো। কালো মানে বিয়ে করা যাবে না এটা নয়, পছন্দ হলে বিয়ে করুন, অসুবিধা নাই। এবার বাপে বলতেছে বেটা মেয়ে পছন্দ হলো। এখন ছেলে বলছে না আব্বা, মেয়ে তো ল্যাংড়া কালো, বিয়ে আমার পছন্দ লাগে। বলছে পাগলা কোথাকার, এখন 4 চাকা দিবে, 5 বিঘা জমি দিবে, 10 লাখ টাকা দিবে, তো মেয়ে কালো হইলে কি হইল রে? টাকা পাইলেই হইল। তো এখন বেটা বলছে আব্বা আজকে 5 লাখ টাকা 10 বিঘা জমি আর এখন 4 চাকার লাগা এই কালো মেয়ে ল্যাংড়া মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবা, আর আগামী কালকে ইয়ার মতো যদি আর একটা মেয়ে আমার কাছ থেকে জন্ম হয়ে যায়, তো পরে 10 বিঘা কেনে 30 বিঘা জমি দিয়েও পার পাওয়া যাবে না। এখন 4 চাকা নিলে 2 খান দিতে হবে, 5 লাখ নিলে 10 লাখ দিতে হবে, 5 বিঘা জমি নিলে 10 বিঘা দিতে হবে। তো সেই দিন পারবা তো? জি পারবা? বলছে বেটা চ বিয়ে আর করতে হবে না। জি, তো আজকে যেমন আপনি কারো প্রতি জুলুম করবেন, আপনার প্রতিও কেউ না কেউ জুলুম করবে। এটা আল্লাহ তাবারাক তাআলার খেলা। কারণ জগতের মধ্যে প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল, টিট ফর ট্যাট। যে যেমন কর্ম করবে সে তেমন
ফল পাবে। বাপজি ভাইরা, এই জন্য একে অপরের প্রতি জুলুম ছেড়ে দেয়। এইরকম নিয়ম কোনো শরীয়তে নাই, ইতিহাসে নাই যে মেয়ের বাপেরা সব নিয়ে যাবে ছেলের বাপের বাড়িতে আর তারা রান্না করিয়ে দিবে, এরা খাইয়া বাড়ি চলে আসবে। এরকম সিস্টেম কোনো শরীয়তি সিস্টেম নয়। এটা আমার আপনার সিস্টেম, জগতের সিস্টেম, সমাজের সিস্টেম হইতে পারে, আজকে শরীয়তি সিস্টেম নয়। এই জন্য আপনি সবই করতে পারছেন, মেয়ের বাপের প্রতি জুলুম করিয়েন না। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন বন্ধুকে নিয়েছে আর আব্দুল মুত্তালিবকে সঙ্গে নিয়ে যেন বাবা আব্দুল ওয়াহাব জোহরের বাড়িতে পৌঁছে আছে। এবার আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ গো, একবার অর্ডার দিয়ে দাও, একবার হুকুম দিয়ে দাও, আমরা আপনার ফেরেশতা আমার নবীজির আব্বা মায়ের বিবাহ হতে আমরা যাইতে চাই। আল্লাহ বলে, এই আমার ফেরেশতারা শোনো, আজকে আমি তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম, যাও যাও যাও, আজকে আমার নবীজির আব্বা মায়ের বিবাহতে তোমরা শামিল হয়ে যাও। আহারে, জগতের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবা আমিনার যেন বিবাহ হয়ে গেল। আর বিবাহ হয়ে যাওয়ার পরে আমিনাকে যেন পালকিতে উঠে দেওয়া হলো। আমার আমিনা আব্দুল ওয়াহাব জোহরিকে ডাক দিয়ে বলে, আব্বা গো, আমি ছোট্ট থেকে বড় হয়েছে, জীবনে কোনো দিন আপনার কাছ থেকে কিছু চাই না, সোনা চাই না, মনে চাই না, মুক্তা চাই না, জামা চাই না, পোশাক চাই না, জমি জায়গা চাই না। আব্বা, আজকে আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, আজকে আপনাকে আমাকে দিতে হবে। আব্দুল ওয়াহাব জোহরি বলে, বেটি রে, আজকে তুমি যেটা চাইবা সেটাই দেব, প্রয়োজনে তুমি যদি আমার কলিজা চাও, আমি আব্দুল ওয়াহাব জোহরি আমি তোমার পায়ের তলে তোমার বাবা হইয়া আমার কলিজা পর্যন্ত বিছায়া দিব। বাবা, আমরা পুরুষ বিবাহ করে একটা বাড়ি থেকে একটা কন্যা নিয়ে আসি, আমরা মনে করি এ কন্যা, কিন্তু বাবা ওই কন্যাটা কারো কলিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমার মায়েরা, এবার আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বেটিরা কি লিবা তুমি বলো, একবার প্রকাশ করো। আমিনা বলতেছে, আব্বা গো, আমার সোনা চাই না, মোনা চাই না, আমার টাকা চাই না, পয়সা চাই না, জমি চাই না, জায়গা চাই না। ও গো আব্বা, আজকে আমি যে পালকিতে বসে আছি, 4 জন পালকি ধরে আমাকে বয়ে নিয়ে যাবে। আব্বা গো, এই 4 জনের জীবনে যেন কোনো গুনাহ না থাকে। এই আবদার, এই ওসিয়ত, এই শর্ত আপনাকে মেনে নিতে হবে। এবার বাবা সবাই হতভম্ব হয়ে গেল। আচ্ছা, কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে যে আমার জীবনে একটা গুনাহ নাই, আপনার জীবনে একটা গুনাহ নাই? দিতে পারবে গ্যারান্টি? একমাত্র আল্লাহর ফেরেশতা ছাড়া কেউ দিতে পারবে না, একমাত্র আল্লাহর পয়গম্বর ছাড়া কেউ দিতে পারবে না। বাবারে, এবার সবাই যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কেউ যেন পালকিতে হাত দেয় না। আজকে তিনাদের মধ্যে বাবা সততা ছিল, আর আজকে বর্তমানে আমরা বিনা উজুতে বাবা নামাজে দাঁড়ায়া যায়। টাইম হয়ে গেছে, আপনারা জামাতে দাঁড়িয়ে যান। এখন ঈদের দিনে জীবনে নামাজ পড়ে না, ও গোসল করে চলে গেছে, উজু কিভাবে করতে হয় তাও জানে না। এখন নামাজের টাইম নাই, যদি পার হয়ে যায় নামাজ তার পাওয়া যাবে না। তো এই জন্য বিনা উজুতে যে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেল, হয় কি হয় না? অনেক সময় হয় বাবা। এবার ও দেখছে যদি আমি এখন উজু করতে যাই, যদি বলি উজু নাই, তো দেখবেন যে মনে করবে যে আমার মান সম্মান চলে যাবে। একটা মসজিদে জুম্মার দিনে মোটামুটি মসজিদ ভর্তি লোক হয় না, হয় না যে হয়? তো দেখবেন মাঝে মাঝে যে ওই মসজিদে নামাজ পড়তে পড়তে মাঝে মধ্যে একটু মানে আওয়াজ আসে, বুঝলেন? ভিন্ন ধরনের আওয়াজ। কেমন? যেমন আমাদের বাই সরে, যে সরে কি সরে না, তো এই বাই সরা আওয়াজ আসে, কিন্তু লক্ষ্য করে দেখবেন যে একজনা উঠে উজু করতে যাবে না।
অনেক জায়গায় আছে, একজনে যাবে না। আচ্ছা ভাই, অতগুলো মানুষ ছিল, কেউ না কেউ তো বাড়িটা সরিয়েছে, তাহলে তাকে উঁচু করিলে জরুরি, কিন্তু যাবে না যে এতগুলো মানুষের মধ্যে যাব, মান ইজ্জত সম্মান থাকবে না। কিন্তু আজকে জগতে মান দেখতে গেলে, কিন্তু আখেরাতে যে তোমার মান থাকবে না, এই জন্য জগতের মান দেখে লাভ নাই। গুনাহ করলে আজকে আপনাকে আল্লাহর দরবারে নত স্বীকার হতে হবে। বাবজি আমার ভাইয়েরা, আমাদের মতো আগের মানুষেরা এইরকম ছিল না, কেউ যেন পালকিতে বাবা হাত দেয় না। এবার আল্লাহর ফারিস্তারা বলে, আল্লাহ আমাদেরকে একবার অর্ডার দিয়ে দাও, আমাদেরকে একবার আদেশ দিয়ে দাও, মানুষ রূপে আমরা আমিনার পালকিখানাকে লইয়া আমরা মদিনা থেকে মক্কায় পৌঁছায় দিব। আল্লাহ বলে, জিবরিল রে, আমি আল্লাহ, আমার মহিমা বোঝা বড়, তা যাও যাও যাও, আমার আমিনার পালকিখানাকে লইয়া মদিনা থেকে মক্কায় তোমরা পৌঁছায়া দাও। বাবা রে, আবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিখানা লইয়া যেন মদিনা থেকে মক্কার দিকে যেন রওনা হয়ে গেলেন। আমিনা শেষ সময়ে একবার মদিনার দিকে তাকায়া তাকায়া দেখে, আর অজর নয়নে কান্দে, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারে না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার আল্লাহর ফেরেশতারা আমিনা রাদিয়াল্লাহু তাআলা পালকিখানাকে লইয়া যেন বাবা মক্কার দিকে রওনা হয়ে গেল। বাবা রে, আজকের যুগে আমরা যখন আমাদের মতো মানুষ যখন পালকি বয়, তখন বাবা কিছু ছন্দ মিলাই না, মিলাই না। দেখবেন ভারী জিনের বইবে ছন্দ মিলাইবে, পালকি বইবে রাজাদের ছন্দ মিলাইবে। ওই ছন্দ আমরা কবিতা স্বরূপ পড়েছি, পড়ি নাই? পালকির কবিতা স্বরূপ বাবা আমরা পড়েছি। আগের আমলে যেমন মানুষ ছিল তেমনি বাবা কবিতা ছিল, এখন বর্তমানে যেমন মানুষ তেমনি বাবা কবিতারও পরিবর্তন হয়েছে। ইতিহাস, আগে সেই ইতিহাস পড়েছি, এখন বর্তমানে সেই ইতিহাস নাই রে বাবা। আগের যুগে যেই ছড়া ছিল ওই ছড়া বর্তমানে নাই। আগের যুগে ছড়া পড়েছি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হীরক দাদার মরিতান ঠাকুর দাদার বউ, পড়েছি না পড়ি নাই? কিন্তু ওই ছড়া পরিবর্তন হয়ে বর্তমানে চলে এসেছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ছোটবেলায় মায়ে মারতো এখন মারে বউ। হ্যাঁ, এখন আগের যুগে যেমন ছিল তেমন মানুষ যেমন ছিল, ছড়াও তেমন ছিল। এখন বর্তমানে মানুষের জীবনে যেমন পরিবর্তন হয়েছে, অমনি বাবা ছড়ারও পরিবর্তন হয়েছে। আগের যুগে আপনার নাটক যেগুলা হতো, ওই নাটকগুলো সামাজিক নাটক ছিল, কারণ মানুষ সামাজিকতা বুঝতো। আজকে বর্তমানে বাবা সামাজিকতা মানুষ বোঝে না, এই জন্য সামাজিক আর কোনো নাটক দেখা যায় না। দেখতে পা ছেলে মেয়ে আর মা বাবা একই জায়গায় বসে যে একটা গল্প আপনি পড়বেন বা শুনবেন, এই যুগ এখন আর নাই। যে আগে এক জায়গায় বসে মা বাপ ভাই বোন চাচা চাচি ভাতিজা ভাতিজি বসে বাবা সিরিয়াল দেখেছে। এখন শুধু সিরিয়াল আছে তা নয়, আমাদের আমলেও ছিল
যে কিন্তু সেই সিরিয়ালের নাম কি ছিল? জুনিয়র জি, তারপরে শক্তিমান, তারপরে আপনার লাইলি মজনু। আচ্ছা বলে এগুলোর মধ্যে কোনো রকমের খারাপ ফল কিছু দেখতে পাওয়া গেছে? যায়নি। আর এখন বাচ্চা বাচ্চা ছেলেরা বুঝলেন ইউটিউবে নাটক বের করছে বুঝলেন, তো ইয়াদের নাটক দেখলেই মাথা খারাপ হয়ে যায়। আবার ইয়াদেরকে নিয়ে আমার মা বোনেরা পাগলা হয়েছে, বুঝলেন না বাবজি ভাইরা, আমার মায়েরা। এই জন্য বলবো যে নিজেকে পরিবর্তন করুন, মোবাইল থেকে সরে দাঁড়ান, মোবাইলের নাটক থেকে ফিরে আসুন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বাবজি ভাইরা, আমার মায়েরা, আগের আমলে পালকি বয়েছে, তারা একটা ছন্দ পড়েছে, তাদের ছন্দের মধ্যে বাবা স্বাদ আলাদা ছিল। বর্তমানে এখনো পর্যন্ত বাংলাদেশে পালকিতে করে বউ নিয়ে যাওয়া হয়, তাদের ছন্দগুলো শুনবেন, দেখবেন আপনাকে হয়তো ভালো লাগবে, কিন্তু দ্বিতীয় দোসরা জনালিয়ে শোনা যাবে না, একাই শুনতে হবে, চারজন মানুষের কাছে শোনা সম্ভব হবে না। কিন্তু আমার আল্লাহর ফারিস্তারা কি ছন্দ পড়ছে দেখা। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকে খানা নিয়ে যাচ্ছে, আর যেন পড়তে আছে বালাগাল উলা বে কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাত জামিউ কি শালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। বাবাজি ভাইরা, আজকে আমরা সালাতু সালামের পরে আমরা এইটা পড়ে থাকি। আজকে অনেকে প্রশ্ন করে এইগুলা তোমরা কোথা পেয়েছ, এইগুলা তোমরা পড়ছো, পড়া যাবে না। আমি বলবো এ মানুষ শোনো রে, আমি সাধারণ নবীর উম্মতি হইয়া আমি পড়তে আছে, এইটা আমার আল্লাহর ফারিস্তারা পর্যন্ত পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা পালকি খানাকে লইয়া সোনার মদিনা থেকে মক্কায় বাবা পৌঁছায়া দিলেন। আল্লাহর ফারিস্তারা আবার আল্লাহ তাবারক তাআলা আদেশে বাবা চলে গেল। এইদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুইজনে বাবা বাসর রাত্রিতে, রাত্রি বেলায় স্বামী আর স্ত্রী বাবা গল্প আলাপ আলোচনা করতে আছে। বাবা রে, মানুষের জীবনে ওই বাসর রাত্রি একটাই বাবা আসে, এই রাত্রি জীবনে পুরুষ আর নারী একটা রাত্রি বাবা আসে, জীবনে দ্বিতীয় রাত্রি আর পাওয়া যায় না। এই জন্য বাবা আবার আল্লাহ তাবারক তাআলা বলেছে যে স্বামী আর স্ত্রী প্রথম রাত্রিতে যা রাত্রি অতিবাহিত করার পরে যখন তারা সকালবেলা ফরজ গোসল করে, এক একটা পানির ফোঁটাতে আমি আল্লাহ 10টা করে নেকি দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই যে আমাদের মধ্যে অনেকে আছে যে ফরজ গোসল করতে চায় না, আর ফরজ গোসল কিভাবে করে তাও জানে না, ফরজের সুন্নাত কটা, তারপরে আপনার ফরজের ওয়াজিব কটা, এগুলো আমাদের বাবা জানা নাই, আর ফরজ গোসল কেমনভাবে করতে হয় তাও জানা নাই। কিন্তু আমার রাসূল বলেছে ফরজ গোসলের পানি তো সব আমার আল্লাহ তাবারক তাআলা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য নিজেকে সর্বদা সর্বসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ মউত আপনার কখন হবে কেউ বলতে পারবে না। বেরাদার, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া কোন কোন রাবী বর্ণনা করেছে 14 দিন ছিল, আর কেউ বলেছে না 17 দিন ছিল। বাবারে, কেউ বলেছে 1 মাস ছিল। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে আব্দুল মুত্তালিবের কাছে গেল, যাওয়ার পরে বলে আব্বা গো, আজকে আমি আব্দুল্লাহ আমাদের ভাইয়ের সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্যে যেতে চাই। আব্দুল মুত্তালিব বলে যে বেটা, আমি তোমাকে ছোট্ট থেকে বড় করেছি, কোনোদিন ব্যবসা বাণিজ্যে পাঠাই নাই, কাজকর্মে পাঠাই নাই, আর আজকে তুমি কাজকর্মে যাবা, আমি আব্দুল মুত্তালিব কেমন করে সহ্য করব? আমার আব্দুল্লাহ বলে আব্বা গো, আমার ভাইয়েরা বাণিজ্যে যায়, বাণিজ্য করে আসে, আর বাণিজ্য করে আসার পরে তারা 2 পয়সা রোজগার করে নিয়ে আসে, তাদের সন্তান তাদের স্ত্রী ভালোভাবে, আর আমি ব্যবসায় যাব না, বাণিজ্যে যাব না, তা আমার স্ত্রীকে তো আমাকে খাওয়াইতে হবে,
নাকি? আমার সন্তানাদি হইলে আমার সন্তানাদিকেও আমাকে দেখতে হবে। তো আমার আব্দুল মুত্তালিব বলে, না এখন যাওয়ার দরকার নাই, যদি কোনোদিন প্রয়োজন হয় তবে তুমি পরে যাবা। এখন আব্দুল মুত্তালিবের যে আরো বাকি সন্তানগুলো ছিল তারা বলল, আব্বা আব্দুল্লাহকে পাঠিয়ে দেন। বলে কেন? বলে আব্দুল্লাহ যেই দিনই আমাদের সঙ্গে যে কাজে গেছে আমরা লাভ করেছি, লাভবান হয়েছি, তার তকদির, তার নসিবটা ভালো, তার রাশিটা ভালো, এই জন্য আব্দুল্লাহকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেন, আমাদের ব্যবসা ভালো হবে। এখন আব্দুল মুত্তালিব বলছে যে তোরা যে নিয়ে যাবি আব্দুল্লাহকে একটু দেখে থাকতে হবে। সে জীবনে ব্যবসায় যায়নি, বাণিজ্যে যায় নাই, সে রাস্তাঘাট চিনে না, পথ চিনে না, অতএব তাকে একটু দেখে থাকতে হবে। তা আমার আব্দুল্লাহ বললেন, আব্বা গো আপনি ভয় করিয়েন না, আমি আব্দুল্লাহ ব্যবসায় যাইনি তো কি হয়েছে, কিন্তু আমি অনেক কিছুই বুঝি, এই জন্য আমাকে নিয়ে চিন্তা করার কিছু নাই। ভাবছি ভাইরা, আজকে যারা আমাদের সন্তানেরা দেশ থেকে বিদেশে আছে, গ্রাম থেকে আপনার চেন্নাই, বোম্বাই, ইরাক, ইরান চলে গেছে, আজকে সন্তান ছাড়িয়া দেশের মধ্যে, গ্রামের মধ্যে চলাফেরা করতে, বাড়িতে রাত্রি কাটাইতে কত কষ্ট হয়, একমাত্র মা বাবা ছাড়া আর কেউ জানে না। এই জন্য আজকে বাবার বাণিজ্যে গেলে, ব্যবসায় গেলে, বিদেশে গেলে, আজকে ওই বিদেশটাকে আমার দয়ার নবী ছোটখাটো একটা জাহান্নাম বাবা বলা হয়েছে। বিদেশটাকে একটা ছোটখাটো জাহান্নাম বলা হয়েছে। আজকে আমরা বিদেশ থেকে উপার্জন করে টাকা নিয়ে আসে, আমরা মনে করি ওদের সহজে টাকাগুলো নিয়ে আসে, কিন্তু না না, কত কষ্ট করে যে টাকা পয়সা আসে রে বাবা, একমাত্র যারা উপার্জন করে নিয়ে আসে তারা একমাত্র জানে ও বোঝে। বাপজি ভাইরা আমার, সকল ভাইরা বলল, আব্বা গো আব্দুল্লাহকে আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যে পাঠাইয়া দে, আজকে আমরা আমাদের ভাইকে সঙ্গে নিয়ে যেতে চাই। আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ আব্দুল্লাহ শোনো, তুমি যখন ব্যবসায় যাইতে চাও, বাণিজ্যে যাইতে চাও, আগামীকালকে তোমার ভাইরা ব্যবসা বাণিজ্যে যাবে, তবে তুমি চলে যেতে পারো, কোনো অসুবিধা নাই, তবে বেটা বিদেশে যাবে একটু দেখাশোনা করবে, করে থাকবে, কোনো রকম ভাবে পথ যেন তুমি ভুলে না যাও, জিনিসপত্র তোমার বিক্রি হোক বা না হোক তোমাদের ভাইয়ের সঙ্গ ছাড়বে না। আগামী কালকে তোমরা রওনা হয়ে যাবে। বাবারে পরের দিনের সকালবেলা সবাই যেন খাবার দাবার লইয়া, উট লইয়া যেন বাণিজ্যে যাবে বের হয়ে গেছে, সবাই যেন উটের পৃষ্ঠে চেপে গেছে। আব্দুল্লাহ উনিও যেন উটের পৃষ্ঠে চেপে গেছে, আব্বা জানের কাছ থেকে বিদায় নিয়েছে, বিবির কাছ থেকে বিদায় নিয়েছে, আর উটের লাগাম কানা টান দিয়েছে, ও গুটি গুটি পায়ে যেন আগাইতে আছে। আব্দুল্লাহ একবার মা আমিনার দিকে তাকাইয়া দেখে, আর আমিনা আব্দুল্লাহর দিকে একবার তাকাইয়া দেখে। বাবারে, জগতের মধ্যে এমন বিবি আছে, এমনও স্বামী আছে, বিবি চাই না স্বামীকে বিদেশে যাইতে দিতে, স্বামীও চাই না বিবি ছাড়িয়া বিদেশে যাইতে, কিন্তু আল্লাহ অভাব অনটন দিয়েছে, এই জন্য কিছু উপার্জনের কারণে বাধ্য হইয়া বিদেশেতে বাবা যাইতে হয়। কিন্তু মন কি চায় যে বিদেশে যায়? ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা ছেড়ে কারো মন বাবা চাই না, কিন্তু যাইতে হয়, কিছু করার নাই, দুটো পয়সার জন্য, অভাব অনটনের জন্য, দুইটা আহারের জন্য। বেরাদার, আজকে ওই বিদেশে যাওয়ার পরে কত কষ্ট করে যে টাকা পয়সা উপার্জন করে নিয়ে আসতে হয়, এটা একমাত্র যারা উপার্জন করে নিয়ে আসে তারাই বাবা জানে, জগতের আর কেউ জানে না। ভাবছি ভাইরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইদের সঙ্গে বাণিজ্যে গেল, ব্যবসায় গেল, যাওয়ার পরে 3 মাসের মধ্যে ওই সমস্ত জিনিসপত্র যেন বাবা জগতের মধ্যে আপনার সেল করলো, বিক্রি করলো, বিক্রি করার পরে যেই জিনিসগুলো আপনার বিক্রি করতে 6 মাস থেকে 7 মাস সময় লাগে, সেই জিনিসগুলা 3 মাসের মধ্যে বিক্রয় করে পুনরায় যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। বাবা যে ভাইরা, মক্কার দিকে রওনা হয়ে যাওয়ার পরে মাকামে
বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে একটু আরাম করার জন্য সকল ভাই যেন রেস্ট নেওয়ার জন্য একটু বসলো। হঠাৎ করে আব্দুল্লাহ শরীরে যেন কোথা থেকে জ্বর চলে আসলো। আব্দুল্লাহ যেন উটের পৃষ্ঠে চাপতে পারে না। আব্দুল্লাহ যেন জ্বরের কারণে কাতর হয়ে গেছে। এবার আব্দুল্লাহ বলতেছে, ভাইরে আজকে আমাকে জ্বর হয়েছে, তোমরা বাড়িতে চলে যাও, আমি আগামী কালকে আমি বাড়িতে যাব, আজকে যাইতে পারবো না। আব্দুল্লাহর ভাইরা বলল, ভাইরে তোমার শরীর যখন সুস্থ হবে তখন আমরা একসঙ্গে বাড়িতে যাব, তোমাকে ছাড়িয়া যাইতে পারবো না। আব্দুল্লাহ বলে, ভাই আমার শরীরটা অত অসুস্থ নয়, যাও যাও যাও, তোমরা বাড়ির দিকে যাও, তোমাদের সন্তানাদি তোমার দিকে তাকিয়ে আছে, তোমাদের বিবি তোমাদের দিকে তাকায় আছে, যাও যাও, তোমরা আজকে রাত্রিবেলা চলে যাবে, আমি আগামীকালকে সকালবেলা মক্কায় হাজির হয়ে যাব। সকল ভাইয়েরা আব্দুল্লাহকে মাকামে আব্বায় রেখে দিয়ে যেন বাবা মক্কায় চলে আসলো। সবাই যেন নিজের নিজের বাড়িতে প্রবেশ করলো, কিন্তু আমিনা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে। আমিনা চিন্তা করে, আল্লাহ গো, সবার স্বামী বাড়িতে আসলো, আমার স্বামী কেন আসে না? আহারে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন গুটি গুটি পায়ে যেন আব্দুল মুত্তালিবের কাছে গেলে। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা গো, আপনার সকল সন্তান বাড়িতে আসলো, কিন্তু আপনার ছোট সন্তান এখনো বাড়ি আসে না। আব্দুল মুত্তালিব এই খবর যখন পেয়ে গেল, সকল সন্তানকে ডাকা হলো। ডাকার পরে বলল, আমার ছোট্ট বেটা আব্দুল্লাহর খবর কি? বলে, আব্দুল্লাহ মাকামে আরাম করছে, কারণ তাকে জ্বর হয়েছে, জ্বরের কারণে আসতে পারে নয়। আব্দুল মুত্তালিব বলল, বেটা রে, আজকে তোমার ভাইকে তোমরা কেমন করে একাই ছেড়ে দিয়ে চলে আসতে পারলা? সকল ভাইরা বলে, আব্বা গো, আমরা আসতে চাই না, কিন্তু আমাদের ভাই আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ও গো আব্বা, আপনি যদি বলে এখন আব্দুল্লাহকে নিয়ে আসবো। এবার আব্দুল মুত্তালিব বলে, এ বেটা শোনো, এখন যাইতে হবে না, কারণ এখন রাত্রিবেলা তোমাদের বাঘে হয়তো আক্রমণ করবে, তোমাদেরকে হয়তো ভাল্লুকে আক্রমণ করবে, তোমাদেরকে হয়তো সর্পে আক্রমণ করবে, অতএব এখন যাওয়া লাগবে না, আগামী সকালবেলা শুভে সাদেকের সময় চলে যাবে, তোমরা যেন দেরি করিও না। বাবাজি ভাইরা, আমার মায়েরা গো, সকালবেলা আব্দুল্লাহর সকল ভাইরা শুভে সাদেকের সময় রওনা হয়ে গেল। মাকামে আব্বায় যখন পৌঁছে গেল, মাকামে আব্বায় পৌঁছে যাওয়ার পরে আমার যে জায়গায় আব্দুল্লাহকে রেখে এসেছিল, ওই জায়গাতে আব্দুল্লাহকে যেন আর দেখা যায় না। সবাই আব্দুল্লাহর খোঁজ খবর করে। মাকামে আব্বার মানুষজনকে বলে, মাকামে আব্বার মানুষেরা, আজকে এই জায়গায় একটা যুবক রেখে গিয়েছিল, যার নাম ছিল আব্দুল্লাহ, নুরানিময় চেহারা, উজ্জ্বলময় চেহারা। এই যুবককে তোমরা কি দেখেছ? মাকামে আব্বার মানুষেরা বলে, শোনো গো, রাত্রিবেলা একজন যুবক, নাম ছিল তার আব্দুল্লাহ, রাত্রিবেলা এই গাছের নিচে মাকামে আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকল ভাইরা অজর নয়নে কান্না করে, আল্লাহ গো, আজকে আমার ভাই জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছে, জগৎ থেকে আড়াল হয়ে গেছে। এই খবর, এই কথা আমার আব্বা আব্দুল মুত্তালিবকে কেমন করে জানাবো? আমাদের বাড়ির বউ আমিনাকে কেমন করে খবর শোনাইব? বাবাজি ভাইরা, আমার মায়েরা, আদৌ সকল মায়েরা যেন অজর নয়নে কান্না করে ভাইয়ের জন্য। এমন ভাই না যে জগতের মধ্যে ভাইয়ের মহতে বাবা কান্না করবে না। জীবনের
অন্তিম কালে আজরাইল আসিয়া আর সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহ হোম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बान से निकाला पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकाला शफीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। आहारे আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের কথা শুনে সকল ভাই যেন আপনার ভেঙে পড়েছে, সকলের চোখে যেন বাবা অশ্রু। এবার সবাই মাকামে আবওয়া থেকে কোটি কোটি ভাই যেন মক্কার দিকে রওনা হইলে, মক্কায় যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে, আর মা আমিনা দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন সকলে আছে, সবাইকে দেখা যায়, কিন্তু আমার স্বামীকে যেন দেখা যায় না। আমি না দূর থেকে লক্ষ্য করে দেখে, আর বাবা চিন্তা করে, এই দেখে আব্দুল মুত্তালিব বলে, এই আমার সন্তানেরা, বলো বলো তোমরা সবাই ফিরে এসেছ, কিন্তু আমার ছোট সন্তানকে কেন দেখা যায় না? সবাই মাথাটাকে নিচু করিয়া দুই চোখের পানি ছাড়িয়া বলে, আব্বা গো, আজকে আমার ভাই আর কোনোদিন বাড়ি ফিরে আসবে না, কোনোদিন আমাদেরকে ভাই বলে ডাকবে না, আপনাকে আব্বা বলে আর ডাকবে না। কেন না, কেন না, আজকে আমার ভাই জগতের মধ্যে নাই। যেমন এই কথা শোনা আব্দুল মুত্তালিব অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। বাবা রে, জগতের মধ্যে যুবক সন্তান যখন ইন্তেকাল করে, সব চাইতে বড় কষ্ট, সব চাইতে বড় ব্যথা বেদনা আব্বা আম্মা ছাড়া জগতে কেউ বাবা পাই না। বাবা যতদিন পর্যন্ত ওই বাপ মা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ওই সন্তানের ব্যথা বুকের মধ্যে বয়ে নিয়ে বেড়াইতে হবে। সন্তান হারানো কত যে ব্যথা বেদনা, কত যে যন্ত্রণা, এটা একমাত্র যারা সন্তান হারিয়েছে তারা ছাড়া কেউ বাবা বোঝে না। দূর থেকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন সবার চোখে পানি, সবাই যেন কান্না করে। আমিনা বুঝে গিয়েছে, জেনে গিয়েছে নিশ্চয়ই একটা অঘটন ঘটে গিয়েছে। আমিনা কুটি কুটি পায়ে আব্দুল্লাহ কাছে যেন আসলে, আব্দুল মুত্তালিবের কাছে আসলে